এই যে সেই দিন মহিলারা ফুটবল খেলে জিতে আসলো নেপালে, কথা কন, মহিলা মানুষের ফুটবল খেলা জায়েজ? আপনারা ফতোয়া দেন জায়েজ? হাফ প্যান্ট পরা, হাঁটু বার করা, এইরকম হাফ হাতা পাতলা ফিনফিনা গেঞ্জি আছে না নাই? মহিলা যখন ফুটবল মাঠে দৌড়ায় তখন তার শরীরের স্পর্শকাতর অঙ্গগুলি যুবকরা দেখতে পায় কিনা? জোরে কোন পায় কিনা? এটা ইসলামী শরীয়তে হালাল না হারাম? কে হারাম করেছেন? শুধু একটা কথা বলি, আপনারা নিজেরাই বুঝবেন। আগের দিনে ফুটবলের মাঠে গেছি, যখন বেগি বল মারতো পুরুষ মানুষেরা খেলতেছে, প্লেয়ারের দিকে কোনো খেয়াল নাই, বলটা কোথায় গেল দর্শকরা খালি বলের দিকে তাকায়। কিন্তু মহিলা মানুষ ফুটবল খেললে বল যখন মারে, বল কোনটি গেল খেয়াল নাই, খালি প্লেয়ারের দিকে চাইয়া থাকে। আমার কথা বাস্তব না বাস্তব? এ বাবা যুবকরা কথা কস টাকা, এ কথা বলো। সুতরাং এইটাই যথেষ্ট প্রমাণ, মহিলাদের ফুটবল খেলা কোন পুরুষ মানুষ দেখতে পারে না। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে দেওয়া বিলকুল হারাম হারাম হারাম। যেই দেশে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই খেলাগুলো অনুষ্ঠিত হয়, সেই দেশে আল্লাহর রহমত বরকত নাজিল হবে না, হবে না, হবে না। ঠিক না ঠিক? ট্রাকে তুলে নিয়ে যখন গোটা ঢাকা শহর ঘোরাফেরা করলো, তখন আপনাদের কি হয়েছে তা জানি না, আমি হুজুরের মনটা খুব ছোট হয়েছিল। কথা কয় না? আমি কাঁদছি আল্লাহর কাছে, আল্লাহ এর কাউন্টারে কিছু একটা দেখায় দাও তুমি আল্লাহ। আল্লাহর কি কাম, একদিন পরেই সৌদি আরবে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল কেরাত কম্পিটিশন। আল্লাহু আকবার। 111টা দেশকে ফেল করায়া, 111টা দেশকে ফেল করায়া আমার ছোট্ট হাফেজ সালেহ আহমেদ তাকরিম বিশ্ব বিজয়ী বেশে বাংলার জমিনে যখন ফিরে আসলো, এয়ারপোর্টে গভীর রাত্রিতে হাজার হাজার আলেমরা তাকে সংবর্ধনা দিয়েছে। ট্রাকে নিয়া এবং খোলা জিপে নিয়া, শত শত মোটর সাইকেল, কার গাড়ি নিয়া গোটা ঢাকা শহর ঘোরানো হয়েছে, গোটা বাংলাদেশের সব জায়গায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের কলিজা ভরে গেছে, আল্লাহ ওই জাহালতের উপরে ইসলাম বিজয়ী হয়ে গেছে। জনগণ সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, কয়েকদিন আগে আবার কুয়েত থেকে আসছে আমার সম্মানিত আবু রাহা, সুবহানাল্লাহ, সেও বিশ্ব বিজয়ী হয়েছে। এতে আমাদের বাংলাদেশের মান সম্মান বাড়ে না কমে? সরকারের কাছে দাবি জানাইছিলাম, সরকার মঞ্জুর করে ধর্ম মন্ত্রণের মাধ্যমে আল্লাহর রহমতে তাদেরকে আবার সংবর্ধনার ব্যবস্থাও করেছে। আমরা বলবো শুধু ক্রিকেটার নয়, ফুটবলার নয়, কোরআনের কর্মীদেরকেও সম্মান দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
সবাই জবান খুলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না হাযাল القرآن إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يوم القيامة اقرأ وارتقب فإن منزلك آخر آيات تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه الترمذي ومشكاة المصابيح. وقال تعالى مخبرا وآمرا في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের রব, আমাদের রাসূল, আমাদের কিতাব, কিতাবও একজন একটা, আমাদের কাবা, আমাদের মদিনা, আমাদের উহুদ পাহাড়, আমাদের বদরের মাঠ, আমাদের আমরা তো সবই এক। কেন আমরা কওমি আর আলিয়া ভাগ করব? এই জন্যেই আজকে বাংলাদেশে আলেমদের একতা হয় না। কবি আফসোস করেছেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন।
তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া আহ্বান বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া আহ্বান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে কোনো ভেদাভেদ। তাহলে এবার বলেন, আলেম ওলামা যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যখন আলোচনা করা হবে, খবরদার চেঁচামেচি করবে না, চিল্লা পাল্লা করবে না, কোনো প্রকার উচ্চবাচ্য করবে না। সবাই মিলে মনোযোগের সাথে চুপ করে সুন্দর পরিবেশ তৈরি করে আমলের নিয়তে আমার কোরআনটা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। যদি আমার কোরআনটা মনোযোগ দিয়ে তোমরা শোনো আর যদি আমল করার নিয়ত করো, আমি আল্লাহ তোমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সর্বাঙ্গীন জীবনকে রহমত বরকত দিয়ে মালামাল করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পরিবেশকে শান্ত করার দরকার আছে না নাই? ভাইরা আমার, এ কোরআন যদি আমরা না শুনি তাহলে কি আমরা গান শুনব? কথা বলেন। কোরআন না শুনে গান শোনার সুযোগ আছে? গান যে শোনা যাবে না সেই নিষেধ কার? আমাদের দেশের চলচ্চিত্র জগতে, সিনেমাতে, নাটকে, বিভিন্ন যাত্রা প্যান্ডেলে যে সমস্ত গান হয়, এই গানগুলো শুনলে কি সওয়াব হয়? জান্নাত হয়? আল্লাহ এবং রসুল রাজি খুশি হন? তাহলে ওই গান শুনলে জান্নাত হয় না কি হয়? জোরে কোন কি হয়? আর কোরআন শুনলে কি হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ পাক বলছেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, এক জাতীয় মানুষ আছে, যারা আমার দেয়া টাকা পয়সা দিয়া, অর্থ সম্পদ দিয়া গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা, যাত্রা, কনসার্টের আয়োজনকে কিনে নেয়। কথা কয় না? সিনেমা হলে গেলে এমনি দেখায়, কি কাটা লাগে? এমনি কি দেওয়া লাগে? টাকা। যাত্রায় গেলে, কথা বলে না কেন? কনসার্টে গেলে টাকা দেওয়া লাগে। আজকে আপনারা কোরআনের মাহফিলে কত টাকা টিকিট দিয়ে ঢুকছেন? দিয়েছেন কেউ টাকা? দেন নাই। আল্লাহ পাক বলছেন,
যারা আমার কোরআন বাদ দিয়া ওই সমস্ত জায়গাগুলিকে টাকা দিয়ে অর্থ দিয়ে ক্রয় করে, এদের আসলেই কোনো জ্ঞান নাই, এরা লাদান, এরা মূর্খ। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, ওদের টার্গেট থাকে কোরআনের মাহফিল থেকে মানুষগুলোকে ফিরাইয়া ওই নাটক, সিনেমা, কনসার্ট মুখী করবে। কিন্তু এই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? জোরে কোন হবে? বাংলাদেশে এমন বক্তাও আছে যার মাহফিলে অন্তত 5 লক্ষাধিক লোক হয়। কথা কয় না? এমন বক্তাও আছে যার মাহফিলে 15 লক্ষ 20 লক্ষ লোক হয়েছে। এরকম বক্তা বাংলাদেশে আছে কিনা? ছিল কিনা? পেঁচে আছে এখনো। কিন্তু আমরা তাকে সহ্য করি নাই, দেশ থেকে তাড়ায় দিয়েছি। উনি কেঁদে কেঁদে প্লেনে চড়ে মালয়েশিয়ায় গেছেন। কথা বলেন, বক্তার নাম কি? অনেকের কাছে সহ্য হয় না, কিন্তু আল্লাহ বলেন আমি যারে মাথা ধরে টানবো, পা ধরে টানে লাভ হবে না। মালয়েশিয়ায় গিয়া সবচেয়ে বড় বড় প্রোগ্রামগুলি তিনি বাংলাদেশের চাইতেও ভালো মানের প্রোগ্রাম তিনি করতেছেন। সুবহানাল্লাহ, জোরে কন আল্লাহু আকবার, জোরে কন। সংসদে তার বিরুদ্ধে বক্তব্য হয়েছে কিনা? কথা বলেন। এক কণ্ঠশিল্পী এমপি আছে, নাম আপনারাই নেন, আছে না নাই? তিনি তার বিরুদ্ধে বলেছিলেন। আবার কেউ কেউ বিভিন্ন জায়গায় টকশোতে আলোচনা করে মহিলারা, তারা বলে আগে শীতের সময় আমরা বিভিন্ন পাড়া মহল্লা, বাজারে, বন্দরে আমরা কনসার্ট করতাম, জারি গান গাইতাম, মঞ্চে উঠে অভিনয় করতাম, হাজার হাজার লোকেরা সেটা শুনতো। আজকে আমাদের আফসোস, সেগুলো আর হয় না। এখন হুজুররা গিয়া মঞ্চে আলোচনা করে, আমাদের গান আর কেউ খায় না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওরা গভর্নমেন্টের কাছে দাবি জানাইছে মাহফিল বন্ধ করতে হবে, কনসার্ট চালু করতে হবে। আমরা বলতে চাই ওই স্বপ্ন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। ঠিক না বে ঠিক? আপনারা কি কোরআনের পক্ষে না গানের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও, বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান, আল্লাহ কবুল করুন। যে আয়াত আমি পড়লাম, এই আয়াত সংসদে তেলাওয়াত করে যদি আয়াতের বিধান কায়েম করা যেত, বাংলাদেশের ছেলেরা অবৈধ প্রেম ভালোবাসা করত না। ঠিক কিনা? আজকাল বিয়ের আগেই সন্তান হয়, এরকম দৃশ্য আছে না ভাই? তার মানে জেনা ব্যভিচার সমানে চলতেছে দেশের মধ্যে। ঠিক না ভাই ঠিক? আর এই আয়াত যদি সংসদে প্রতিষ্ঠিত হতো, ওখান থেকে আইন জারি হয়ে যেত, আইন মন্ত্রী বলতেন বাংলাদেশের কোন জায়গায় যদি এই ধরনের প্রেমের সুরসুরিমূলক গান গাওয়া হয়, আমরা তাকে ধরব, প্রতিবিধান করব, রিমান্ডে নিয়ে সাইজ করে তাকে আমরা জেলখানায় আবদ্ধ করব। বাংলাদেশে কোনো বাবার ছেলে আর মেয়ে তারা এই অবৈধ প্রেম নিবেদনমূলক গান গাওয়ার সাহস করত না। সবাই কোরআনের তেলাওয়াতকারী হয়ে যেত। সুবহানাল্লাহ। যেটা করেছিলেন হযরত ওমর, সুবহানাল্লাহ। তিনি আয়াত, মদিনার মসজিদ তো তাদের সংসদ ছিল, তিনি মদিনার মসজিদে আয়াত পাঠ করেছেন। করার পরে সবাইকে বলে দিয়েছেন, রাজ্যের যারা শাসনকর্তা তাদের কাছে রিলে করে শুনিয়ে দিয়েছেন। এটা তো নতুন নয়, রাসূলুল্লাহর সময় নাজিল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমপ্লিমেন্ট করেছেন। আমি ওমর, আমিও এটাকে বাস্তবায়ন করার জন্য তোমাদের কাছে ফরমান দিলাম, কেউ যেন অবৈধ প্রেমের গান না গাইতে পারে। মারহাবা, মারহাবা কোন? সবাই এটা ইমপ্লিমেন্ট করেছেন, কিন্তু হচ্ছে কিনা সেটা দেখার জন্য তিনি একদিন মদিনার রাস্তায় হাঁটতেছেন রাতের বেলায়। সুবহানাল্লাহ। এ বাবা, এ বাবা, শোনাই শোনাই, এই ছেলে যাও, তোমরা যাও, বাচ্চারা যাও, তোমরা আবার শুনবা না, বোঝা গেছে। আমি এতক্ষণ টেস্ট করলাম যে তোমরা শুনবা নাকি গল্প করবা, কিন্তু ওদের যা নেচার সেটাই হয়েছে। মারা হবে না, মারা হবে না।
আস্তে করে। তোমরা কি গল্প করবা না ওয়াজ শুনবা বাবা? এই ছেলেবেলে, তোমরা ওয়াজ শুনবা না গল্প করবা? কি করবা? শুনবা? দেখি তোমরা কয়েকজন হাত তোলো তো যারা ওয়াজ শুনবা। হ্যাঁ ব্যাস, আলহামদুলিল্লাহ, হাত নামাও, তোমরা নামাও। তোমরাই সবচাইতে ভালো। তোমরা যতক্ষণ আসো তোমাদের কারণে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। তোমরা যত সব কামাই করবা সবগুলো সব আমাদের হবে, তোমাদের বাপ মায়ের হবে। সুবহানাল্লাহ কও। কারণ যার পেটে ক্ষুধা নাই ওর কি খাবারের দরকার আছে? ও খাবারটা নিয়ে আরেকজনকে দিয়ে দেবে, ঠিক কিনা? যার গুনাহ নাই তার সওয়াবের দরকার। রাসূলুল্লাহ বলেছেন এরা যদি নামাজে যায়, এরা যদি ওয়াজে আসে, এরা যদি কোরআন তেলাওয়াত করে, যাবতীয় সব তার পিতামাতার আমল নামায় লেখা হয়ে যায়। এই জন্য এই বাচ্চাদেরকে আপনারা গান বাজনায় নেবেন না, এদেরকে আপনারা কোরআনের মাহফিলে নেবেন, মসজিদে নেবেন। এমন অনেক আছে দাঁত দাঁত কাটর মাটর করে, চোখ বড় করে তাকায়, হ্যাঁ সোল আমার নাই, তোর সোল নিয়ে হচ্ছে, আমি আমার সোল আনে পারি না, আমি আনি না, ওরা গন্ডগোল করে কথা কর। আর যদি আপনি একটা চকলেট তার হাতে দেন, ওই ছেলে বলবে বাবা মসজিদে গেলে চকলেট পাওয়া যায়। সুবহানাল্লাহ। একদিন চকলেট, 2 দিন চকলেট, এইভাবে হতে হতে নামাজের প্রতি নেশা হয়ে যাবে। আর যদি চোখ গরম করে তাকান তাহলে ও চিন্তা করে মসজিদ এমন জায়গা যেখানে গেলে মুরব্বীদের ঝাড়ি খাওয়া লাগে, ওই আর জীবনে আসবে না, ঠিক কিনা? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত ওমর রাতের বেলায় ঘুরতেছেন, তার সাথে কি বাহিনী আছে? আর আমাদের দেশের একটা মেম্বার হলেও 20 জন থাকে পেছনে, অবশ্য গাইবান্ধায় থাকে না, থাকে দাওয়াত দেওয়া হয়েছে শুধু মেম্বারকে, উনি 20 জন নিয়ে আসছেন। এখন খাবার দেয় কি? অন্যান্য মেহমানদের খাবার প্রধান মেহমান সাহেব, মেম্বার সাহেব খায় সব শেষ। ওরা বলতেছে দাওয়াত দেওয়ার চাইতে না দেওয়াই ভালো আছে। কথা কন। এই সেলা হযরত ওমরের সাথে থাকতো না, একাই হাঁটতেন, জনগণের অধিকার আদায় করতেন। এই জন্য জনগণকে দেখে তার কোনো ভয় ছিল না। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাইরে আমার রাত প্রায় 2টা বেজে গেছে। হযরত ওমর মদিনার রাস্তায় হাঁটতেছেন, চতুর্দিকে কোনো পিনপতন আওয়াজ নাই, নিস্তব্ধ নীরবতা। একটা সূচ ফেলে দিলেও যেন তার আওয়াজ পাওয়া যাবে। কিছু দূর হাঁটলেন, সবাই যখন নিস্তব্ধ নীরব, এই মুহূর্তে মদিনার মেইন রাস্তার রাজপথের ঘর, জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরের ভিতর থেকে নারী কণ্ঠে, যুবতী নারীর কণ্ঠে প্রেমের গান হযরত ওমরের কানে ভেসে আসে। যেই গান কোরআন কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের সম্পূর্ণ বিরোধী গান। এই কথা, এই দৃশ্য পৃথিবীর অন্য কেউ মেনে নিতে পারে, কিন্তু হযরত ওমর কখনো এই দৃশ্য মেনে নিতে পারে না। কারণ রাসূল বলেছেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর বিধান কার্যকর করার জন্য হযরত ওমরের চাইতে কঠোর আর কেউ ছিল না। কোরআন বিরোধী কোনো কাজ হোক, এটা অন্য কেউ মানলে মানতে পারে, হযরত ওমর বরদাস্ত করতে পারে না। ওমর মার্কা শাসকের দরকার আছে না নাই? আছে না নাই? একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে, ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দি করতে আহ্বান, দিতে পরিত্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, জোরে একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ,
একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটা মারহাবা দিতে পারলেন না? সবাই দেন আরো জোরে। জোর হলো না? আরো জোরে। কষ্ট হচ্ছে? চলবে না বন্ধ হবে? বাইরে আমার হযরত ওমর কোরআনে কারীমের সূরা লোকমান 6 নম্বর আয়াত তার কণ্ঠে তেলাওয়াত করতেছেন। আর ওই মহিলার প্রেমের সুরসুরি গান, ওই গানটাও তার কানে আসতেছে। উনি বলতেছেন এই আয়াতের সম্পূর্ণ উল্টা কাজ এখানে চলতেছে, আমি ওমর এটা মেনে নেব না, এই গান আমাকে বন্ধ করতেই হবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর এই গভীর রাত্রিতে এই গান বন্ধ করবেন কেমনে? ওখানে যাওয়া কি লাগবে না? কিন্তু যাবেন কেমনে? রাত্রে কি দরজা খোলা না বন্ধ? জানলাগুলা সব বন্ধ। উনি কেমনে ঢুকবেন? হযরত ওমর চতুর্দিকে ফাঁক ফোকর খুঁজলেন, কোথাও কোনো সামান্য জায়গা নেই যে উনি ঢুকবেন। তার মনের ভিতরে কোরআনের বিধান কার্যকর করার জন্যে এতই তার জজবা, এতই তার জজবাস, এতই তার ফয়েজ, উনি ওই কুড়ে ঘরের প্রাচীর টপকায়া, হযরত ওমর ওই ঘরের প্রাচীর টপকায়া যে মহিলা গান গায় তার সামনে গিয়া তিনি হাজির হয়ে গেছে। উনি যে বলছেন, ইয়া আইয়াতুহাল মারআতু মান আনতে লিমাযা তুগান্নিন উসকুতি গিনাআক। হে মহিলা, কি তোমার নাম, কি তোমার পরিচয়? তুমি কেন গান গাও? একটু দেরি করবে না, তাড়াতাড়ি তোমার গান বন্ধ করো। এই কথা বলাও সারাপ। মহিলা গান বন্ধ করে বলতেছ, ওমর এত কেন তুমি সেতে গেছো? এত কেন আপনি রাগ বাগ করেছেন? আমি কি কোনো অপরাধ করেছি? বলেন তো, মহিলা অপরাধ করেছে না করে নাই? যখন করছে না করে নাই? আমাদের দেশে এরকম কিছু লোক আছে পুরাটা শরীর অপরাধের মধ্যে নিমজ্জিত। জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, চুরি ডাকাতি থেকে শুরু করে নিয়া মানুষের সম্পদগুলো জবরদখল করা, এমনকি নিয়োগ বাণিজ্য পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদ দখল করে এতগুলো প্রতিষ্ঠানের টাকা পয়সা সব ছিনতাই করে নেয়। অথচ যখন বক্তব্য ঝাড়ে কলার নারে কয় আমার চাইতে ভালো নেতা আর নাই। কথা কয় না বাবা? এরকম আছে না নাই? একদিন তোমার এই মুখটা বন্ধ হয়ে যাবে। কষ্টে আটায় দিবেন কে? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে যত কথাই যে বড় বড় কথা মুখ থেকে বলো না কেন, তোমার আমল একরকম আর তুমি কথা বলো আর এক রকম। কিয়ামতের দিন আমি তোমার মুখটা বন্ধ করে দিব। তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পা আমার সাথে কথা বলবে। অপর আয়াতে আসছে, তোমার শরীরের চামড়া পর্যন্ত আমার সাথে কথা বলবে। তুমি যা যা করছো সেই দিন কোটি কোটি মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। মারহাবা, আল্লাহু আকবার কর। ভাইরা, কথাগুলো বলছি জন্য মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? নেতা তো হলো আমার বিশ্ব নবী, সুবহানাল্লাহ কর। নেতা হলো হযরত ওমর, নেতা হলো হযরত আবু বকর, নেতা হলেন খোলাফায়ে রাশিদা। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ওমরকে নজর করে ওই মহিলা বলতেছেন, ওমর আমি কি কোনো অপরাধ করেছি? আপনাদের কি মনে হয় অপরাধ করছে না করে নাই? আমি একদিন একটা বাসে চড়েছি, লোকাল বাস, ইন্টারন্যাশনাল লোকাল। কি লোকাল? মানে আন্তর্জাতিক লোকাল।
আপনারা বলবেন হুজুর এটা নতুন ভাষা, এটা আবার কি? এই লোকাল বাসের খাসিয়ত বৈশিষ্ট্য হলো যাইতে যাইতে যদি দেখে এক লোক প্রসাব করতেছে, গাড়িটা দাঁড়ায় দিয়ে যে বলবে ভাই আপনি কি যাবেন? এরকম গাড়ি আছে না? এর নাম কি লোকাল? ইন্টারন্যাশনাল লোকাল। এরকম এক গাড়িতে চড়ছি, গরমের দিন, দম বন্ধ করা অবস্থা, বাম্পারের সাথে ঝুলে আছে। ওরই ভিতরে একজন সিগারেট ধরেছে। সিগারেট তো না, বিড়ি। কথা কর না, কি ধরাইছে? বিড়ি ধরাইছে। তো আরেকজন বলতেছে আচ্ছা তুই মানুষ না শয়তান? তো বলতেছে ভাই তুমি আমাকে গাল পারো কে, আমি কি কোনো অপরাধ করছি? আপনারা কোন ওই যে অপরাধ করছে এটা কি শিখে দেওয়া লাগবে? জোরে কোন শিখে দেওয়া লাগবে? আবার আরেকজন বলতেছে ভাই আমি বিড়ি খাচ্ছি তাতে কি আছে, এটা স্বাধীন দেশ। স্বাধীন দেশ মনে হয় এই জন্য হয়েছে যে জন্মের মতো কেটুখোর হবে। এটা কি কখনো হবে? এটা মানে নেওয়া যাবে? ও মুসলমান, মহিলা বলতেছে আমি কি কোনো অপরাধ করেছি? হযরত ওমর বলছেন তুমি অপরাধ করনি, মানে সূরা লোকমানের 6 নম্বর আয়াতের সম্পূর্ণ বিরোধী কাজ তুমি করেছো, অপরাধ করেছো, তাড়াতাড়ি গান বন্ধ করো। মহিলা বলতেছে ওমর যদি আমি গান গেয়ে অপরাধ করে থাকি তাহলে আমার অপরাধ হয়েছে একটা। কয়টা? কিন্তু এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, আমি হিসাব করে দেখতেছি আপনি কোরআন দিয়ে প্রমাণ করলেন আমার একটা অপরাধ হয়েছে, আর আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রমাণ করব আপনি আমার বাড়িতে এই রাত্রিতে ঢুকে 4টা অপরাধ করেছেন। একটা নয়, দুইটা নয়, 4টা অপরাধ আপনি করেছেন, আর আমি করেছি মাত্র একটা অপরাধ। তাহলে আপনি জবাব দেন বড় অপরাধী কে হলো? আপনারা জবাব দেন তো বড় অপরাধী কে? তাহলে মহিলার ভাষায় বড় অপরাধী কে? হযরত ওমর। জোরে কোন ঠিক না বেঠিক? হযরত ওমর কিছুক্ষণ আগে ছিলেন গরম, তিনি এখন নরম, ঠিক কিনা? কিছুক্ষণ আগে ছিলেন তার হাতে ছিল ডান্ডা, এখন উনি হয়ে গেছেন ঠান্ডা, ঠিক না বেঠিক? ওনার চিন্তা বাবারে আসছি একটা অপরাধীকে ধরতে, আর আমি অলরেডি কয়টা করছি? 4টা। 4টা অপরাধ কি শুনবেন না? সবাই শুনবেন? সবাই দেখি কারা কারা শুনবেন না। এই যে হাতগুলো উঠেছে এরা শুনবে না, কাজী এটা আমি বলবো না। বলবো, দেখি কারা কারা শুনবেন। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। ভাইরা আমার, হযরত ওমর বললেন মা, এইবার তার ভাষাটা একটু নিচু হয়েছে, নরম হয়েছে। হযরত ওমর বললেন মা আমার 4টা অপরাধ কি তুমি কি বলবা? আমি তো বড় অপরাধী, দাগী আসামি হয়ে গেছি মা, আমার 4টা অপরাধ কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন ওমর মদিনার মসজিদে যখন জুমার দিনে আপনি খুতবা দেন, মনে করবেন না আমি জীবনে আপনার খুতবাতে উপস্থিত হই না, বরং আমি আগে ভাগেই গিয়া আপনার খুতবা শোনার জন্য পর্দার সাথে বসে যাই। এমন কোন খুতবা নাই যেই খুতবা আপনার খুতবা আমার মুখস্থ নাই। আমি আপনার খুতবা থেকেই কোটেশন পেশ করতেছি, আপনি শোনেন। কোরআনে কারীম সূরা নূর 27 নম্বর আয়াতের বিরোধী কাজ আপনি করেছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের বাড়ি কিংবা ঘর ছাড়া অন্যের বাড়িতে অন্যের ঘরে যদি প্রবেশ করতে চাও, প্রথমে সালাম দাও, তারপরে অনুমতি নাও। সালাম না দিয়া অনুমতি না নিয়া, পারমিশন না নিয়া কোন বাড়িতে কোন ঘরে ঢোকা যাবে নিষেধকার। তোরে বলেন তো এবার ওমর বুঝে পারছেন কিনা? হযরত ওমরকে নজর করে মহিলা বলছেন ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব গো,
এই গভীর রাত্রিতে আমি এই বাড়ির মালিক, কেউ নাই বাড়িতে, আমি একা। আর আপনি আমার পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কেমনে আমার বাড়িতে আপনি প্রবেশ করলেন? কোরআনের আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন, সুতরাং এইটার বিচার আগে হবে, তারপরে আমার বিচার হবে। যখন আল্লাহু আকবার। ও মুসলমান, ওমরের মতো একজন মুসলমান কি এই আয়াতের বিধান লঙ্ঘন করতে পারেন? কেন মহিলা তাহলে এই কথার জবাব তার কাছে চাচ্ছেন? এর ভিতরে একটা কথা আছে, আমি সেই কথাগুলো সামনে বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি যেখান থেকে তেলাওয়াত দিয়েছি আলোচনা করার জন্য, সেইটা একটু আলোচনা করার জন্য ইচ্ছা করতেছি। তাতে কি আপনাদের পক্ষ থেকে কোনো আপত্তি পাইতেছি? কোনো অবজেকশন আছে ভাই? তাহলে এবার মনোযোগ দিয়ে শোনেন। কোরআনে কারীমের আমি আয়াত তেলাওয়াত করেছি 17 নম্বর সূরা 15 নম্বর পারা, সূরা বানী ইসরাইল, আয়াত নম্বর 9 এবং 10। 9 এবং কোন সূরা? বনী ইসরাইল, 17 নম্বর সূরা, 15 নম্বর পারা। একেবারে পাই পাই করে বলে দিলাম, আমি তো শেষ করতে পারবো না, আপনারা পরবর্তীতে দেখে নেবেন। অথবা কেউ যদি প্রশ্ন করে একেবারে কমর নয়, পূর্ব কমর নয়, হাফিজে মাদ্রাসার ওয়াজ শুনতে গেলে কি ওয়াজ হলো, আপনারা অন্য কিছু বলতে না পারলে অন্তত এই কথা তো বলতে পারবেন, সূরা বনী ইসরাইলের 9 এবং 10 নম্বর আয়াত থেকে হুজুর আলোচনা করে গেছেন। মারহাবা। নাকি এই কান্দে শুনবেন, এই কান্দে বার করবেন? রাজি আছেন? শুনতে রাজি আছেন? এখন আসেন, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআন। আপনারা একটু আঙ্গুল দিয়ে দেখায় দেন তো কোন কোরআন? আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআন। সুবহানাল্লাহ। ইয়াহদি, পথ দেখায়, রাস্তা দেখায়, লিল্লাতী হিয়া আকওয়াম, এমন একটা রাস্তা যেই রাস্তা হলো সরল সোজা, যার লাস্ট ডেস্টিনেশন, যার সর্বশেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার জোরে বলা যায় না? কোরআন যে রাস্তা দেখায়, সেই রাস্তার শেষ মাথা কোনটা? আরো জোরে। আপনারা কি জান্নাতি না জাহান্নামী? কোন দলের? তাহলে আমরা হলাম আসহাবুল ইয়ামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতপন্থী লোক, জাহান্নাম আমাদের কামনা নয়। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের আরেকটা ডিউটি হলো ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। এই কোরআন ওই সকল ইমানদারদেরকে শুভ সংবাদ দান করে যেই ইমানদারেরা দুনিয়াতে আমলে চলে, নেক কাজ, ভালো কাজ বলতে যত আছে সব কাজগুলো আঞ্জাম দেয়। কি সেই শুভ সংবাদ? আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য নিশ্চয় বড় বড় পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। আপনি যা চান আল্লাহ আপনাকে তাই দিবেন। একজন বলতেছে, হুজুর জান্নাতের মধ্যে হোকা পাওয়া যাবে? কি স্যার? হোক্কা? তো আমি বললাম, হক্কার প্রতি আপনার মনটা কেন এত সক্কা? সে বলতেছে, হুজুর দাদারে দেখতাম পাইপ দিয়ে টানতো, খুব মজা লাগতো হুজুর। আমি বললাম, জান্নাতের ভিতরে আপনি যদি আল্লাহর কাছে হক্কা চান, আল্লাহ আপনাকে হক্কার সক্কাও দেবে। বলবেন যে দলিল? সূরা হামিমাস সাজদা, সূরা হামিমাস সাজদা, আয়াত নম্বর 32। আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে জায়েজ না জায়েজের কারবার নাই। দুনিয়াতে যা না জায়েজ, জান্নাতে তা জায়েজ। সুবহানাল্লাহ কোন? এই যে দুনিয়াতে যে কনসার্টের কথা বললাম, ড্যান্সিং প্রোগ্রাম, এগুলো দেখা জায়েজ নাই, সিনেমা দেখা জায়েজ। কিন্তু আখিরাতে আল্লাহর কাছে যদি চান, আল্লাহ ওই দুনিয়ার জীবনে বম্বাস্টিক মার্কা শয়তানপন্থী লোকেরা ওই সব দেখেছে করেছে, কিন্তু আমরা টুপিওয়ালা মানুষ, নামাজি মানুষ, আমরা যেতে পারি নাই। ও আল্লাহ, জান্নাতের ভিতরে কি কোনো এরকম ব্যবস্থা থাকবে? এইটা মনের মধ্যে উদয় হওয়ার সাথে সাথে মঞ্চ তৈরি হবে,
হুর গেলেমানরা তাদের সমস্ত পোশাকগুলি খুলে আপনার সামনে ডান্স দিতে থাকবে। একটু জোরে সুবহানাল্লাহ দেন। আপনি যা দাবি করবেন, আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ সে আশা আপনার পূরণ করে দেবে। জোরে বলেন। এই আয়াতের তাফসিরে এসেছে, একজন মানুষ দিন মজুর, আপনাদের গাইবান্ধাতে দিন হাজিরা কত টাকা? সবাই বলেন 500 টাকা। 500 টাকা কামাই করেছে। স্ত্রী বলছে 1 কেজি গোশত আনতে হবে। তাহলে কত টাকা বাকি গোশত এখনো? আরো 150। কথা কয়? আরো 150 টাকা। স্ত্রী লিখে দিয়েছে অন্তত 5 কেজি চাল এর নিচে বাড়িতে আসা যাবে না। স্ত্রী লিখে দিয়েছেন অন্তত সন্তানদের জন্য কিছু সদাপত্র আনতে হবে, খাবার দাবার, কথা কয় না, আনতে হবে। তরি তরকারি লাগবে। গোশত তো লিখে দিলাম, একটু দেশি মাছ যদি পারো নিয়ে আসো। ইলিশ মাছ পারলে আরো ভালো। জোরে কোন খবর আছে না নাই? বাজারের থলি দেখে মাথা আমার ঘোরাঘুরি করে। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এখন বর্তমানে বাজার মূল্য বেশি না কম? অবশ্য গাইবান্ধাতে আপনাদের ক্রয় ক্ষমতার ভেতরেই আছে। কিন্তু বগুড়ায় গেলে আমি হুজুর সাহেব, আমি বাজারে ঢোকার পরে খালি গোশতের দিকে তাকায় থেকে যাওয়ার সাহস পাই না। তাহলে অন্যদের অবস্থা আরো কি? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাহি, উন্নতির জোয়ার বয়। বিদ্যুতের খবর নাহি, উন্নতির জোয়ার বয়। অবশ্য এখন বিদ্যুতের কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। অবশ্য মাঝে মধ্যে আবার লাপাত্তা হয়ে যায়। কয়েকদিন আগে যখন গরম হয়েছিল, তখন আমরা বিদ্যুতের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত নিয়েছিলাম। কথা কন? আরে আছে ভাই, আছে আছে, অনেক কিছু আছে। বাজারটা গরম আছে, যাবেন না গোশতের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। বাজারের গরমেতে, বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা কন? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। আমাদের দেশের ল্যাংড়া বাবু আছে না? মুরগি মিলন, জিরা সুমন, পিচ্চি হান্নান, এরা হলো আমার দেশের সূর্য সন্তান, সোনার সন্তান। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের বাইরে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আমি কোনো দলের পক্ষে বলছি না, কোনো দলের বিপক্ষে বলছি না। আমার কথা একটাই, এই পৃথিবীতে শান্তি, মুক্তি, নিরাপত্তার গ্যারান্টি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ওনলি ফর দ্য হোলি বুক আল কোরআনুল কারীম ছাড়া শান্তি হবে না, হবে না, হবে না। এই আমার কথার সাথে একমত থাকলে দুহাত তুলে আল্লাহকে আবার দেখায় দেন মিয়া। আরে ওয়াজগুবি একসময় তাকবীর দিলে হয়, সবাই হাত তুলছে, এখন দেন, দেন এখন। কি হলো এটা? এটা খালি চুলকনি হলো। যখন ঠিক চুলকনি তুলে দিল কিন্তু মারল না। কথা কি ঠিক? এগলা করলে হবে না। আপনি তো সুন্নতি বাবরিও দেখা যাচ্ছে, ঠিক না? দেখি মাথা ওদিক করেন তো, মাথা, এই তো সুন্নতি বাবরির ভাব। আপনি তাকবীর দেওয়ার পারেন না মানে কি? আপনি তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে বাংলাদেশের এক রাজনৈতিক জনসভায় একজন ব্যক্তি নারায়ে তাকবীর বলেছিলেন। গোটা দেশব্যাপী
ঝড় প্রবাহিত হয়েছে। কেন নারায়ে তাকবীর বলল? নারায়ে তাকবীর বলার কারণে সে নাকি জঙ্গিবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমাদের জীবনের টপ টু বটম আল্লাহু আকবার ছাড়া কিচ্ছু নাই, ঠিক না ঠিক বলেন? এমন দল আমি কেন করব যেই দলের স্লোগানে নারায়ে তাকবীর বলা যাবে না? ওই দলকে 7 তালাক এখনই দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমি যখন জন্ম নেই আমার কানে কি শোনানো হয়েছিল? জোরে বলুন কি শোনানো হয়েছিল? এরপরে আমি যখন 7 দিন বয়স, আমার জন্য এই যে আকিকা করতে গিয়ে পশু জবাই হয়েছিল, সেখানে কি বলছিল? আরো জোরে কর। এরপরে যখন আমি নামাজ শিখেছিলাম, নামাজের প্রথম শব্দ কি? মাঝে মধ্যে যা পড়া লাগে সেটা কি? ইমাম সাহেব ভুল করলে সুবহানাল্লাহ বলা যায়, আল্লাহু আকবার বলতে হয়, কথা কোন ঠিক কিনা? এরপরে যখন আমার ইন্তেকাল হলো, আমার জন্য লোকেরা যে জানাজা পড়লো, ওই জানাজার সালাতের প্রথম শব্দ কি? মাঝের শব্দ কি? শেষের শব্দ কি? মাসআলা খুঁজে দেখেন, মুফতিদের কি বলবেন? 4 তাকবীর ছাড়া জানাজা হবে না। জানাজায় তাকবীর বলা ফরজ, ঠিক কি না? আর আমি সেই তাকবীর দিতে পারি না, আর দিলেও সেখানে সমালোচনা হবে। কেন হবে? মুসলমান থেকে যদি আপনি মনে করেন পদত্যাগ করবেন, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার, কিন্তু মুসলমানও থাকবেন, মুহাম্মাদও রাখবেন, আল্লাহু আকবার দিবেন না, তা হতে পারে না, ঠিক না ঠিক? এই জন্য মাঝে মধ্যে একটু তাকবীর হবে, শয়তান তাড়ায় দেব ইনশাআল্লাহ। বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলছেন এই কোরআন এমন রাস্তা দেখায় যেই রাস্তার শেষ গন্তব্য ঠিকানা হলো আল্লাহর জান্নাত। এই লোকটার কামাই কত মনে আছে আপনাদের? কত কামাই? 500 টাকা। বাজারের যা লিস্ট তাতে ওই টাকা দিয়ে হবে তো নাকি? গোশতই তো হবে না, ঠিক কি না? আচ্ছা, এই লোকটা এমন সময় গেছে যখন আগের জামানায় দেখবেন ওই যে গ্রামে বিভিন্ন চড়া পাথারে ময়দানে ওই যে বাবুই পাখি পাওয়া যাচ্ছিল। বাবুই পাখি আছে না? এই পাখি একজন ব্যক্তি বাজারের শুরুতেই একেবারে গেটওয়েতে বসে বাবুই পাখি বিক্রি করতেছে। দিন মজুরের পকেটে কত টাকা? 500। জিজ্ঞেস করলেন, ভাই মৌসুমী পাখির গোশত খুব ভালো, তো এটা কত দাম দিতে হবে? বলে জোড়া 200 টাকা। জোড়া 200 টাকা। এখন উনি চিন্তা করলেন, আসলে আমি যেগুলো কিনবো আগে ওগুলো কিনি, তারপরে বাঁচলে কাম হবে, মনের মধ্যে আশা। উনি গোশতের হাটিতে যেতে পারেন নাই, উনি মাছের হাটে যেতে পারেন নাই, উনি ছেলেদের সওদা কিনবেন সেটাও পারেন নাই। হিসাব নিকাশ করে উনি দেখলেন একটু চাল কিনবো আর একটু তরি তরকারি, একটু ডাল কিনবো। এগুলো কেনার পরে ওনার হাতে এখন 50 টাকা। যেরকম কত? 50 টাকা। উনি বলল, দেখি একটু অনুরোধ করি, রিকোয়েস্ট করি, বাবুই পাখি বিক্রেতা আমাকে অন্তত একটা হলে যদি দেয়, আমি বউ বিটি নিয়ে মৌসুমী পাখির গোশত দিয়ে এক সন্ধ্যা ভাত খেতাম মজা করে। ভাইরা আমার, বাজারের শুরুতে এসে বাবুই পাখি বিক্রেতাকে উনি বলেছেন কানে কানে, ভাই একটা কথা কি শোনা যাবে? নামি দামি বড় বড় কাস্টমাররা পাখিগুলো একের পর এক কেনে আর বাজারের ব্যাগের ভেতরে ঢুকায়। উনি চিন্তা করলেন, প্রকাশ্যে প্রস্তাব দিলে হয়তো হাটে হাড়ি ভাঙতে পারে, আমার সম্মানের চাইতে অসম্মান বাড়বে। আস্তে করে কানে কানে বলে, ভাই আমার এতগুলো বাজারের লিস্ট ছিল, সব কেনার পরে মাত্র 50টা টাকা আমার জাগে, একটা পাখি চাই, এর বেশি আমি চাই না। এ কথা উনি কানে বলেছেন, আর বিক্রেতা হাটে হাড়ি ভাঙছে। সে বলল, ওই টাকা সুন্দর করে ধুয়ে বয়ামের মধ্যে বাড়িতে গিয়ে তুলে থাও, আর ওইটা চাটাচাটি করো, তোমার বাবুই পাখি খাওয়া হয়ে যাবে। লোকটা শরম পান, লজ্জা বলেন, চোখের পানি ছেড়ে দিয়া বাড়িতে গেছেন। বিবি চোখের পানি দেখে বলছেন, প্রাণের স্বামী, কে আপনার সাথে বেয়াদবি করলো? কে আপনাকে মারধর করলো, অপমান করলো? কেন আপনি কান্দেন? বলতে সাহসও করে না, কারণ স্বামীর যদি দুর্বলতা হয় আসল মানুষের কাছে বলতে লজ্জা পায়। যেরকম ঠিক কিনা? স্ত্রী যখন আচ্ছা মতো ধরেছেন,
উনি এক পর্যায়ে কথাটা ফাঁস করেছেন, স্বামী স্ত্রী দুইজন আল্লাহর শুকরিয়া আদায় করে সেজদা দিয়েছেন, আল্লাহ চাল ডাল যা তরি তরকারি আসছে এটা দিয়ে আমরা খিচুড়ি রান্না করে খাবো, ওই বাগুই পাখি গরুর গোশত মাছের কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওই জাতীয় দিন মজুর শ্রমিক মানুষ, সামান্য দিন আনে দিন খায় মানুষটা যদি সবর করে আর প্রকৃতপক্ষে নামাজি হতে পারে, জীবন প্রদীপ যখন নিভে যাবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাতি বাবুর্চিখানায় জান্নাতি পাখির গোশত জান্নাতি বাবুর্চিদের দিয়া সুন্দর করে পাক করে মনে মনে টনে টনে এই কৃষকের হাতে পৌঁছায় দিবে। আরো জোরে কর আল্লাহু আকবার। ও মিয়া, জান্নাতের ভিতরে পাখির গোশত থাকবে, এটা কি সত্য না মিথ্যা? ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। কোরআনে কারীম সূরাতুল ওয়াকিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে তোমাদের ইচ্ছা মতো মনের মতো আমি পাখির গোশতগুলি জান্নাতের মধ্যে আমি তোমাদের খাওয়াইয়া দিব। ও মুসলমান, তাহলে জবাব দেন, আমরা জান্নাতি না জাহান্নামী? কোথায় যেতে চাই? কিন্তু বাংলাদেশে এমন অনেক শয়তান আছে সভ্য যারা বলে জান্নাত আমাদের দরকার নাই, জান্নাত হলো একটা অসভ্য উদ্যান, পৃথিবীতে অতৃপ্ত বহুগামী পুরুষ যারা একটা বিবি দিয়ে হয় নাই ওদের জন্য জান্নাত দরকার, আমার জন্য জান্নাত দরকার নাই। ও মুসলমান, তাদের সাথে কি আমরা আছি? যখন তাদের সাথে আমরা আছি, এই নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব একদিন দেওয়া হবে ইনশাআল্লাহ। এই শয়তানরা আমার নবীর বিরুদ্ধেও কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বাণীর বিরুদ্ধে কথা বলে। বাংলার জমিনে বসে এটা সহ্য করা হবে না, যেই জমিনের পরতে পরতে আল্লাহর ওলিরা শুয়ে আছে। এই ধরনের অসংখ্য মসজিদ মাদ্রাসা দিয়া গোটা বাংলার জমিন ভরা, জোরে কোন ঠিক কিনা? অন্তত 4 লক্ষাধিক মসজিদ মাদ্রাসা বাংলাদেশ অবস্থান করে। ফজরের আজানে ঘুম ভাঙে, ঈশার নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাই। ঢাকা সিটিকে মসজিদের শহর বলা হয়, সেই দেশে আল্লাহ রসুল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলা আমরা সহ্য করব না, করব না, করব না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ও মুসলমান, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, জাসদ বাসদ যা হোক, ঈমান যদি থাকে রসুলের বিরুদ্ধে কথা কেউ মানতে পারবে না। ঠিক না ঠিক? কারণ রসুল হচ্ছে সব দলের, সব মতের, গোটা বিশ্ববাসীর জন্য কোরআন আর রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল হলেন রাহমাতাল লিল আলামিন, লিল আলামিন, আর কাবা হলো হুদাল লিল আলামিন। মানে গোটা বিশ্বের জন্যই এইগুলো বানাইছেন কে? আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখেন এই কোরআন একটা মানুষকে কি রকম বানায়। ছোট্ট একটা ছেলে, আমি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে গিয়ে দেখলাম তিনি ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। কোথায় ভাই? তো মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে কিছুদিন পড়েছেন, বাসার দিকে যাচ্ছেন, ওনার ব্রেন ছিল খুব শার্প, তীক্ষ্ণ মেধা। এক নাস্তিক লোক যে আল্লাহকে বিশ্বাসই করে না, তার সাথে সামনাসামনি দেখা, উনি এদিকে যান আর উনি এদিক থেকে আসতেছে, দাঁড়ায় দিয়ে বলতেছে, বাবা কই গেছিলাম? কয়, চাচা আমি মাদ্রাসায় গেছিলাম। কেন? কোরআন শিখতে। তো কোরআন শিখা তুমি কি লাভ করছো? তোমার ব্রেন তো পচে গেছে। নাউজুবিল্লাহ, আগামীকাল বলবেন কোরআন শিখলে ব্রেন পচে যায়। এই কথা কর না কেন? 6666টি আয়াত কম বেশি আছে, ইখতিলাফ কথা না, আছে ইখতিলাফের কথা আছে। 6666টি, আবার কেউ কিছু কমও বলেছেন, মানে 2 আয়াতকে 1 আয়াত গুনেছেন কেউ কেউ। তাই বলে আবার কোরআনের মধ্যে সন্দেহ আছে তা বলেন না। নাউজুবিল্লাহ কর। ৮৬,০০০ শব্দ সংখ্যা, ৫৫৪টি রুকু, ৩০ খান পারা, ১১৪টি সূরা। এই ভরিয়ম কিতাব মুখস্থ রাখা সোজা কথা? আমরা তো একটা সূরাই মুখস্থ রাখতে পারি না। কথা কয় না?
আমি এক চাচা জিজ্ঞেস করলাম, চাচা বলেন তো সূরা ইখলাস। কয় বাবা সূরা ইখলাস তো পারি না। তাই আমি বললাম কি পারেন? কয় একটা সূরা পারি যার নাম কুলহু। কি সূরা পারে? কুলহু। সূরার নামই জানি না। ঠিক না বে ঠিক? আরেকজনকে জিগাইলাম আপনি একটু সূরা কাউসারটা বলেন, ছোট সূরা। কয় বাবা এই সূরার নাম তো আমি বুঝি না, তবে একটা সূরা পারি যার নাম ইন্না আতাইনা। তাহলে আমরা দেখেন অবস্থা কোথায়। আর এই ছোট্ট ছোট্ট সোনামণি মাত্র 5 বছর 7 বছর বয়স পুরা ভলিউম কোরআন মুখস্থ করে ফেলেছে। একটু জোরে আল্লাহু আকবার বলেন। এটাও কোরআনের একটা মুজিজা, অলৌকিকত্ব। এই কিতাব গোটা পৃথিবীতে সবচাইতে বেশি রেসিট হয়, সবচেয়ে বেশি তেলাওয়াত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলবেন যে হুজুর আপনার কথা সঠিক না। আমাকে যদি নাও মানেন, আপনার ইন্টারনেট সংবলিত মোবাইল ফোন, স্মার্টফোন আছে, আপনি গুগলে গিয়ে সার্চ দেন, গোটা পৃথিবীতে বহুল পঠিত গ্রন্থের নাম কি, এক বাক্যে লেখা উঠবে, তার নাম হলো আল কোরআনুল কারীম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি সার্চ দেন, গোটা পৃথিবীতে সবচাইতে বেশি যে মানুষটার প্রশংসা হয়, যে মানুষটার সবচাইতে বেশি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, যার আদর্শ সবচেয়ে ভালো, এ গুগল তুমি বলে দাও সে মানুষটার নাম কি, এক বাক্যেই তার নাম আসবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওটা কি মুসলমানরা বানাইছে? ওই ইহুদিরাই বানাইছে। জোরে কোন ঠিক না বে ঠিক? অথচ সেখানে আমার কোরআনের কথা আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট ছেলেটাকে বলছে বাবা তুমি কোরআন পড়ে তোমার ব্রেনটা পচে ফেলে দিছো। ছেলেটার কলিজায় আঘাত লাগলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মোনাজাত দেবো ভাই? এই 11টা বেজে গেল যে, আর আধা ঘন্টা বলবো। আর কতখানি? আধা ঘন্টা ইনশাআল্লাহ। আধা ঘন্টা থাকবেন তো? এখন ছোট্ট ছেলেটা বলছে চাচা আপনি বলছেন কি? আমার বাপ মা আমাকে মাদ্রাসায় দিয়েছে, আমি যখন কোরআন তেলাওয়াত করি আমি তো দেখেছি যে আমার আগের চাইতে ব্রেন আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বলছে বাবা আজগুবি কথা কই না, যদি তোমার ব্রেন বেড়ে থাকে তা আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, কোরআন শূন্য ওই কোরআনের কোটেশন দিয়ে বলবো তা হবে না। তুমি কেমন ব্রেন তোমার বাড়ছে কোরআন পড়ার পরে, তোমার নিজের ব্রেন খাটায় জবাব দিতে হবে। এই জবাব কোনো হুজুররা আমাকে কোনোদিন দিতে পারে নাই। যদি তুমি দিতে পারো, আজকে তোমাকে আমার ওস্তাদ মানবো, তোমার হাতে হাত দিয়ে আমি মুসলমান হব, এক আল্লাহ বিশ্বাস করব। ছোট্ট ছেলে বলে চাচা আপনি আগে প্রশ্ন করেন, তারপরে আমি ভেবে দেখি, ইনশাআল্লাহ আমি জবাব দিতে পারবো। আর ইনশাআল্লাহ যদি বলে সঙ্গে কে থাকে? একটু জোরে বলেন। হিল্লোল সাহেব পিছনে কেন? সামনে আসেন, কারণ উনি আমার দাওয়াত দানকারী, আহ্বানকারী। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, তো বলছে শোনো প্রশ্ন 3টার একটা হলো আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে। আল্লাহকে আমি দেখি না, এজন্য আল্লাহ মানি না। এ আমার প্রশ্ন। তুই যদি আমার বিশ্বাস করাতে চাস তাহলে বাস্তবতার নিরিখে উদাহরণের মাধ্যমে আমাকে যুক্তি সহকারে বুঝায় দিতে হবে, দেখি তুই কোরআনের কিরকম জ্ঞান অর্জন করছো। ছোট্ট ছেলে বলছে চাচা আপনার এই প্রশ্নের জবাব আমার কাছে পানির মতো সোজা। পেছনের লোকেরা চুপ থাকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তোমার নবী নাকি বলছেন যদি কোন মানুষ একবার মোহাব্বতের সাথে সুবহানাল্লাহ পড়ে, সবাই বলেন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে এমন একটা ঘর, এমন একটা বিরাট গাছ তৈরি হয়, যেই গাছের পত্র পল্লব চতুর্দিকে ছেয়ে যায়, ছায়াটা এতই প্রলম্বিত লম্বা হয়, এই পত্র পল্লবগুলি জান্নাতের সব গেটের ভিতরে জানলার ভিতরে প্রবেশ করে। বিশাল এত ছায়া এই বৃক্ষের, এই গাছের 500 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ায় এই ছায়া অতিক্রম করতে পারে না। বাবারে তোমার দাদারে জিজ্ঞেস করো, তার পূর্বপুরুষকে জিজ্ঞেস করো, তোমার বাপেরও জিজ্ঞেস করো, এত বড় একটা গাছ দুনিয়ায় কখনো হয় নাই। দুনিয়ায় যেটা হয় নাই
কিসের পরকালের কিসের জান্নাত, তার মধ্যে এটা হবে, এটা আমি বিশ্বাস করি না। কোরআন সুন্নাহর কথা আমি মানি না। একটু ব্রেন খাটায়া যুক্তির সাথে যদি তুমি জবাব দিতে পারো তাহলে তুমি আমার ওস্তাদ হয়ে যাবে, আমি তোমার শাগিরাদ হব। ছোট্ট ছেলে বলে, চাচা আপনার দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব আমার কাছে খুবই সোজা। 3 নম্বর প্রশ্ন, বাবারে তোমার নবী বলছেন জান্নাত এমন একটা উদ্যান, এমন একটা জান্নাত, এমন একটা বাগান, এমন একটা রেসিডেন্স, ঠিকানা, বাসস্থান, যেখানে মানুষ গেলে মনে মনে টনে টনে খাবার খাবে অনাদি অনন্তকাল ধরে। সেখানে প্রস্রাবও লাগবে না, পায়খানাও লাগবে না। এটা একটা যুক্তি বিরোধী কথা। তোমার নবী একটা গাঁজাখুরি গল্প করছে, নাউজুবিল্লাহ কর, আরো জোরে বলেন। এই বাবা, দুনিয়াতে তুমি যদি এক ঢোক পানি পান করো, কিছুক্ষণ পর প্রস্রাব হয়ে বের হয়ে যায়। এক মুষ্টি যদি খানা খাও, ডাইজেশন হওয়ার পরে পায়খানা আকারে বের হয়ে যায়। কতক্ষণ ঠিক না বে ঠিক? আর ওই আখিরাতে আদালতে জান্নাতের মধ্যে মনে মনে টনে টনে খাবার অনাদি অনন্তকাল ধরে হবে। সেখানে পায়খানাও থাকবে না, প্রস্রাবখানাও থাকবে না, পায়খানা প্রস্রাব লাগবে না। এটা আমি মানি না, এটা আমার যুক্তিতে টেকে না। যদি বিশ্বাস করাতে চাও তোমাকেও যুক্তির সাথে আমাকে বুঝাতে হবে। যদি বুঝাতে পারো তুমি আমার ওস্তাদ হইবা, আর যদি বুঝাতে না পারো আমি তোমাকে আমার শাগিরাদ বানাবো। ছোট্ট ছেলে বলছে, চাচা আপনার 3 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির মতো সোজা। জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, আলেমদের মাথায় বুদ্ধি বেশি না কম? আরো জোরে বলেন। কারণ আল্লাহ নিজে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এক জায়গায় নয়, 2 জায়গায় সূরা নাহল এখানে 43 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত, এই 2 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কিছু না জানো, যদি কিছু না বোঝো, আমার আলেমদের জিজ্ঞেস করো, তোমাকে জানায় দিবে, তোমাকে সব কিছু বুঝাইয়া দিবে। বাংলাদেশে এত সমস্যা, যাদের মাথায় কোরআন নাই আমরা শুধু তাদেরকে নিয়ে মিটিং করি। এই সমস্যার সমাধানের জন্য আলেমদেরকে নিয়ে বসলে 2 ঘন্টার মধ্যে সকল সমস্যার সমাধান কোরআন থেকে যিনি বলে দিবেন তিনি কে? যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য একজন কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান। জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একজন অ্যাডভোকেট, আপনাদের এলাকায় তাকে কি কয়? উকিল, ঠিক না? তাকে জিজ্ঞেস করা হলো যে এই পুকুরে পানি আছে কতগুলো বলতে পারেন? বলছে যে এই পুকুরে কয় গ্লাস পানি আছে বলতে পারবেন? আপনারা শোনেন, শুনতেছেন? উকিল সাহেবকে জিজ্ঞেস করা হলো যে এই পুকুরে, বিশাল পুকুর দেখতেছেন, এই পুকুরে কয় গ্লাস পানি আছে আপনি বলেন। সে বলছে, তুমি কি পাগল হছো? আমি কি মাপে দেখছি যে কয় গ্লাস আছে? এটা আমার পক্ষে বলা সম্ভব না। তো পাশে দিয়ে এক হুজুর যাচ্ছিল, হুজুর দেখি আজকে আপনি আসল হুজুর না খেজুর, একটু আসেন তো। হুজুর বলেন তো কি এই পুকুরে কত গ্লাস পানি আছে? আমি বলতে পারবো। আলহামদুলিল্লাহ। বলছে কিভাবে বলবেন? সোজা ব্যাপার, গ্লাসটা যদি ওই পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস পানি আছে। সুবহানাল্লাহ জোরে বলেন মিয়া, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
কিছু না জানলে না বুঝলে আলেমদের জিজ্ঞেস করো, আমি আল্লাহ বলছি কোরআন থেকে জবাব দিয়ে দেবে। আর সেই আলেম দেখলে খালি গাও জ্বলে। আমার বগুড়ার কথা কই, আলেম যদি জোরে যায় কয় কতপাই খাসে রে, আসতে গেলে কতপাই খাসে, জোরে গেলে কয় দাওয়াত আসে। আলেম যদি কোনো অফিসের ভিতরে ঘরে কয় হুজুর প্যাঁচ লাগেন কে। আমাকেই বলছে একদিন, আমি অফিসের ভিতরে ব্যাংকের ভিতরে ঘুরতেছি, ওই টেবিল থেকে এই টেবিল আসছি, ওই যে বন্দুক নিয়ে থাকে দারোয়ান, ও এসে বলতেছে হুজুর পেঁয়াজ লাগেন কেন। আমি বললাম কার সাথে পেঁয়াজ লাগছি, যা আপনার যুব্য পেঁয়াজ লাগতেছে। আমি বললাম কি করতে হবে, এখানে বসে গেলাম আর খুঁজতে লাগলাম যে আর কেউ পেঁয়াজ লাগে নাকি। তো কিছুক্ষণ পর দেখি এই যে এখানে ঝুলতেছে কি, এটা এই টাই পরে একজন খালি হাই ফাই করে একবার ওদিকে যায় আবার এদিকে আসে। আমি বললাম ভাই দেখো তো আর কেউ পেঁয়াজ লাগে। কয় হুজুর উনি সাহেব ভদ্রলোক। আমি চিন্তা করলাম ওরা যখন হাঁটে আমরা যখন হাঁটি তখন হই কি, ওরা যখন হাঁটে তখন হয় ভদ্রলোক, আমরা যখন হাঁটি তখন হই পেঁয়াজ লাগে পাটি। কতক্ষণ ঠিক না ঠিক? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা কন। পেন্টাগনে হামলা হলো, দোষী কেনা চেনা গেল, মুসলমানদের করে দিছি দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ঠিক না ঠিক বলেন? মৌলবাদ হই, আগাবাদ হই, গোড়াবাদ হই। যেহেতু কোরআন থেকে আমরা আলেম হয়েছি, কোরআনের কথা দারাজ কণ্ঠে বলতেই থাকবো। আমাদেরকে তোমরা নিবৃত্ত করতে পারবা না, পারবা না, পারবা না। ঠিক কিনা বলেন? যদি এই রাস্তায় চলতে গেলে কেউ এসে আমার দুইটা পা কেটে দেয়, আমি তখন হামাগুড়ি দিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবো। কতক্ষণ ঠিক কিনা? কিছু দূর যাওয়ার পরে দুইটা হাত কেটে দিলে আমি তখন গড়িয়ে গড়িয়ে চলার চেষ্টা করব। এরপরে কিছু দূর যাওয়ার পরে সে আমার চোখ যদি কেউ, দুইটা চোখ যদি কেউ আমার অন্ধ করে দেয়, উপড়ায় ফেলে, আমি ওইখানে বসে থেকে আমার মঞ্জিল পানে আমি ধ্যান করতে থাকবো। তারপরেও বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং দারাজ কণ্ঠে আলেমদেরকে কথা বলতেই হবে। কার পক্ষ থেকে? বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, প্রশ্ন ছিল এক নম্বর, আমি আল্লাহরে দেখি না এই জন্য আল্লাহরে মানি না। ছোট্ট ছেলে বলছে চাচা আপনি যেহেতু ছাত্র আর আমি হলাম ওস্তাদ, আমি হলাম এতটুকুন আর আপনি এত বড়, ঠিক না? তো সুতরাং আপনি একটু ডাবেন, না হয় আমাকে একটু তোলেন। তো বলছে বাবা আমি ডাবলাম। ডাবাও সারা, টানিয়া চর মারে দিয়েছে দুই গালে দুইটা। কি মারছে ভাই? চর মারছে। চর মারাও সারা, ও গাল নাড়াও সারা। আর বলতে সারা বাবা তুমি ছোট্ট শোল, কিন্তু তোমার চরের ওজন মনে হয় 3 মণ। চাচা এটা কি কথা? বলে হ্যাঁ, তুমি যে চর মারছো আমার গালটা এখনো পোড়ায়। এরকম একটা চর মুসা আলাইহিস সালাম কাক মারছিল? জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের লোকেরা দৌড়ে আসছে, এসে বলতেছে স্যার খবর হয়েছে। কি? কয় আপনার লোককে এত জোরে চর মারছে, মাটিতে পড়াও সারা, মরাও সারা। ফেরাউন বলতেছে কে মারছে? বোধহয় মুসা মারছে না। স্যার কেমনি বুঝলেন? ছোটবেলা একটা আমি খাইছিলাম। আল্লাহু আকবার। কারণ এই হাতের পিছনে যার শক্তি আছে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে ময়দানে যখন তারা লড়াই করে, সংগ্রাম করে, দিনের জন্য মুজাহাদা করে, চেষ্টা চালায়, ওদেরকে মদত করা, গায়বী সাহায্য দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। জোরে বলেন। এই ছেলেটি বলতেছে চাচা আপনি যে বলছেন আমার গালে লেগেছে, দেখি কোথায় লাগছে একটু দেখান তো। বলে বাবা এই জায়গায়। বলে চাচা আমি তো দেখতে পাচ্ছি না আপনার আঘাতটা কোথায়। বলে গালের ভিতরে। বলে হাজারো চেষ্টা করেছি,
একটা ছোট্ট অণু পরিমাণ জিনিস আমার চোখের কোনো সমস্যা নাই, আমি দেখতে পাই। কিন্তু কোন জায়গায় আঘাত আপনি বারবার ইনসিস্ট করছেন, এখানে আঘাত, এখানে আঘাত, কিন্তু আমি আঘাত তো দেখতে পাচ্ছি না। কোথায় সে আঘাতটা, ব্যথাটা কোথায়, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। কই বাবা, তুমি ব্যথা দেখো আর না দেখো, তোমার স্বরের আঘাতে আমার গালের ভিতরে আমার ব্যথা আছে, এটাই সত্য কথা। তুমি মানলেও সই, না মানলেও সই। এইবার ছোট্ট ছেলেটি পয়েন্ট পেয়ে গিয়ে বলতেছে, চাচা এই মুহূর্তে একটা স্বর মারলাম, সেই স্বরের আঘাতে ব্যথা লাগছে, দেখাতে পারেন নাই, তারপর আমাকে বিশ্বাস করানোর জন্য এতবার ধরে চেষ্টা করতেছেন। এবার একটু দেখেন তো, আমার আল্লাহকে দেখা যায় না, কিন্তু আসমান জমিন, গাছপালা, তরুলতা, সাগর, পাহাড়, নদী নালা, যা কিছু আছে সকল কিছু দেখলে, এই সুন্দর সৃষ্টি নৈপুণ্য দেখলে কেন আমার আল্লাহকে বিশ্বাস করা যাবে না? ومن آياته خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের সৃষ্টি নৈপুণ্য দেখলে যারা জ্ঞানবান তাদের জন্য আমি আল্লাহর নিদর্শনের ভিতরে রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এইবার ওই চাচা বলছে, বাবা এতদিন এই বুঝটা আমাকে কেউ দিতে পারে নাই, আমি আঘাতের পরে ব্যথা দেখাতে পারি নাই, তারপরও ব্যথা তোমার মানার জন্য, বিশ্বাস করার জন্য চেষ্টা করেছি। এইবার বুঝলাম আল্লাহকে না দেখেও বিশ্বাস করতে হবে, কারণ এগুলো এমনি এমনি সৃষ্টি হয় নাই, এর পিছনে একজন কারিগর আছেন। আওয়াজ দিয়ে বলেন, তার নামটা কি? নাস্তিক আমার আল্লাহকে মেনে নিয়েছে। আরো জোরে বলে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন এমন একটা গ্রন্থ, হোলি বুক, এইটা যারা মানে আল্লাহ পাক তাদেরকে সুন্দর রাস্তা দেখায় দেয়। প্রশ্ন এখন কয়টা? আর কয়টা বাবা? দুইটা। এইবার বলেছে, বাবা আমার দ্বিতীয় প্রশ্নের জবাব কি হবে? বলে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বললে এমন একটা গাছ হবে যার ছায়া প্রলম্বিত হবে 500 বছর দৌড়ায়া, দ্রুতগামী ঘোড়া যানবাহন সেই ছায়াও অতিক্রম করতে পারবে না। আর ওর ডালপালাগুলি সবগুলি জান্নাতের পত্র পল্লবগুলি সব জানালা দরজায় গিয়ে ঢুকে পড়বে। এটা আবার কেমন গাছ? এটা তো দুনিয়ায় জীবনে আমি দেখি নাই। ছোট্ট ছেলে বলছে, চাচা একটু জবাব দেন তো, সকালবেলা প্রত্যেক দিন পূর্ব আকাশে সূর্য কয়টা ওঠে? আপনারা বলেন কয়টা? একটা সূর্য ওঠে। চাচা বলুন তো, এই সূর্যের আলো শুধু আপনার বাড়িতে যায় না আপনার আশেপাশের বাড়ি ঘরেও যায়? কয় সব জায়গায় যায়। আপনার ইউনিয়নের সব জায়গায় যায়? বলে হ্যাঁ। পার্শ্ববর্তী ইউনিয়ন বলে তাও, উপজেলা তাও, জেলা বলে তাও, তারপরে বিভাগ, একটা বিভাগে না প্রত্যেক বিভাগে। কয় প্রত্যেক বিভাগ। দেশ কয় গোটা দেশ। এক দেশ না আর এক দেশেও বলে সব দেশেই। একটা সূর্য দিয়া যে আল্লাহ গোটা পৃথিবীর অন্ধকার তিমিরকে দূর করে আলো ঝলমল পরিবেশ তৈরি করে দিতে পারেন, সেই মহান আল্লাহ সুবহানাল্লাহ বলার পরে জান্নাতের মধ্যে এমন একটা গাছ বানায় দিবেন যেই গাছের পত্র পল্লব সব জানলা দরজা দিয়ে যাবে, আর 500 বছর দৌড়ায়া ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এটা আমার আল্লাহর পক্ষে খুবই সহজ ব্যাপার। আপনাদের বুঝে আসছে না? ছোট্ট ছেলের কথা শুনে নাস্তিকের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ভেতরটা তার কনভার্ট হয়ে যাচ্ছে, সফট কর্নার পয়দা হচ্ছে তার কলিজার ভিতরে, যে না, ইসলাম তো একটা বাস্তব জীবনের ধর্ম। আর একটা প্রশ্নের জবাব যদি আমি পাই, এই মুহূর্তে তাকে ওস্তাদ মেনে আমি তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। 3 নম্বর প্রশ্ন, বাবা জান্নাতের ভিতরে একজন মানুষ মনে মনে টনে টনে খাবার খাবে, কিন্তু সেখানে পায়খানাও নাই, প্রস্রাবও নাই। অথচ দুনিয়ার জীবনে এক ঢোক পানি পান করলে প্রস্রাব হয়, এক মুষ্টি খাবার খাইলে পায়খানা হয়ে বের হয়ে যায়। এটা আবার কেমনে হবে?
শুনতেছেন? এই সবাই শুনতেছেন? কি আপনাদের ভাব দেখে মনে হচ্ছে বন্ধ করে দেই নাকি? চলবে ভাইজান? 11:30 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইরা আমার, এইবার ছোট্ট ছেলে বলছে, চাচা কেন বোঝেন না? একটু মাথা খাটান, দিলের কানটা লাগান। চাচাজি, আপনি আপনার মায়ের পেটের ভিতরে কতদিন ছিলেন? কয় অন্তত 10 মাস তো হবেই, ঠিক কিনা? কত মাস? প্রায় 1 বছরের কাছাকাছি সময়। ও চাচা, ওই 10টা মাস মায়ের পেটের ভিতরে আপনি কি খেয়েছিলেন না না খেয়েছিলেন? ওই চাচা বলছে, বাবা খেয়েই তো ছিলাম। কি খাইছিলেন? বলে, মায়ের নাভির সাথে আমার নাভির জোড়া লাগায় দিয়েছিলেন কে? ওই মা যা যা খাইছিলেন ওই রক্তগুলি আল্লাহ পাক ওই নাভির তার দিয়ে আমার ভিতরে পাস করে দিয়েছিলেন। আমি সেইটা খায়া খায়া ওই পেটের ভিতরে বড় হয়েছিলাম। কতদিন? 1 বছরের কাছাকাছি সময়। এই চাচা, মায়ের পেটের ছোট্ট প্যাকেটের মধ্যে 10টা মাস ধরে খাবার খাইলেন। একটু জবাব দেন তো, মার পেটের কোন জায়গায় পায়খানা করেছিলেন? কোন জায়গায় প্রসাব করেছিলেন? কোথায় পায়খানা বানাইছিলেন? কোথায় প্রসাবখানা বানাইছিলেন? এই কথা বলাও সারা। নাস্তিকের চোখ দিয়ে দরদর করে পানি পড়াও সারা। নাস্তিক বলছে, বাবা 10 মাস খাইছি, পান করছি, কিন্তু সেখানে প্রসাব লাগে নাই, পায়খানা লাগে নাই। বলে যে আল্লাহ 10টা মাস মায়ের পেটের ছোট্ট প্যাকেটের মধ্যে খাওয়ায়া পান করায়া 10টা মাস প্রসাব পায়খানা না করায়া রাখতে পারেন, সে আল্লাহ জান্নাতের মধ্যে আপনাকে প্যাকেটের মতো শুধু নয়, বিশাল জান্নাতের মধ্যে আপনাকে মনে মনে টনে টনে পানি খাওয়াবেন আর খাবার খাওয়াবেন। সেখানে আপনার কোনো প্রসাবের ব্যবস্থাও লাগবে না, পায়খানারও দরকার হবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা এমন একটা কোরআন মানুষকে এমন একটা রাস্তা দেখায় যেই রাস্তার শেষ ঠিকানা আল্লাহর জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। একটা মানুষ যদি জিরো থাকে, কোরআন শেখাও সারা, সে আল্লাহর জান্নাতে হিরো বান্দা হয়ে যায়। আর যাদের কাছে কোরআন নাই, ওরা যদি হিরো হয়, এক পর্যায়ে জিরো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আমি তো এখন শেষ করতে যাব, তার আগে বলতে চাই, হযরত ওমরকে ওই বাড়ির মধ্যে রেখে আসছি, মনে আছে? কয়টা দোষ ছিল হযরত ওমরের? কয়টা হয়েছে? একটা বলা হয়েছে, এখনো 3টা আছে। আপনারা কি শুনবেন না? শুনবেন না কি বলেন? কথা বলেন। ও মুসলমান, আপনারা বলেন এই মাদ্রাসাগুলো কি বন্ধ থাকবে নাকি মাদ্রাসা চালু হবে? যেভাবে ধিক ধিক করে জ্বলতেছে এইভাবে নাকি আরো বেশি জ্বলার দরকার আছে? আমি এই মাদ্রাসা রোমের ভিতরে এসে আমার কলিজাটা ফেটে গেছে। এখানে প্রাইমারি স্কুল, এত সুন্দর ভবন। কোথায় প্রাইমারি? এটাই তো। বলেন তো ভবনটা ভালো না খারাপ? বাচ্চা কাচ্চা ওখানে পড়তে চায় কি চায় না? আর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব যে আল্লাহ আমারে বানাইলেন, আসমান জমিনে আমারে রাখলেন, আলো বাতাসে বড় করলেন, অক্সিজেন দিলেন, খাবার পানি দিলেন, বৃষ্টির সময় বৃষ্টি দেন। কথা কোন ঠিক না বেঠিক? কোনো ব্যত্যয় ঘটে না। সেই মহান আল্লাহর পাঠানো কিতাব যারা মুখস্থ করে, তাদের ঘরটা দেখে আমার কলিজা কেঁদেছে। এটা একটা কথা হলো রে। আল্লাহ বললেন, নবীকে পাঠাইলাম লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, নবী যেন কোরআনকে, ইসলামকে আদিয়ানে বাতিলের উপরে, জেনারেল শিক্ষার উপরে কোরআনের শিক্ষা যেন উচ্চকিত করতে পারেন। এই জন্য নবীকে পাঠানো হয়েছে। কিন্তু আজকে আপনাদের এই জায়গায় কোরআন পরাজয় বরণ করছে, আর জেনারেল শিক্ষা এখানে বিজয় লাভ করছে। কথা কোন ঠিক কিনা? পূর্ব কমরনই সহ আশেপাশের যত গ্রামের লোকেরা আসছেন, যদি মুসলমান হয়ে থাকেন,
এই মাদ্রাসার জীর্ণ দশা রাখা যাবে না। ইনশাআল্লাহ সিদ্ধান্ত হয়েছে এই মাদ্রাসার 4 তলা ভবন হবে। যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন, জোরে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমিও বলছি, যদি আপনি মাদ্রাসার একটা ছাত্রকে এখানে ঠিকমতো থাকার, খাওয়ার, পড়ার ব্যবস্থা করে দিতে পারেন, কাল কিয়ামতে ওই সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। তিরমিজি শরীফের সহিহ হাদিস আমি আপনাদের শোনায় দেই। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, হালালটা হারাম হিসেবে গ্রহণ করে, হারামটা হারাম হিসেবে বর্জন করে, আল্লাহ পাক বাধ্য করে তাকে জান্নাতে ঢুকায় দিবেন। দাখালাল জান্নাহ না, আদখালাহুল্লাহুল জান্নাহ। আদখালা বাবে ফাল থেকে মুতাআদ্দির ফায়দা। এর মানে হলো আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। জোর করে ঢুকায়া দিবেন জান্নাতের ভিতরে। আর ছেলেটা যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, আল্লাহ বলবেন, এই কাম ব্যাক, ইরজি ইলাইয়া, আমার দিকে ফিরে আয়। ছেলেটা দৌড়ে ফিরে আসবে, এসে বলছে, আল্লাহ কি বলেন? বলে, তুই একলাই গেলি, আর কিছু দরখাস্ত নাই, চাহিদা নাই কিছু? বলে, আল্লাহ ছিল তো, আপনার সামনে বলতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ছেলের মনোভাব বোঝে না? কথা বলে না বাবা? বোঝে কি না? কিন্তু আল্লাহ তার থেকে স্বীকারোক্তি নেবেন, ইকরার নেবেন। আল্লাহ বলবেন, তোর কি দরখাস্ত কিছু আছে? সে বলবে যে আল্লাহ আছে। কি? বলে, আমি আমার বাপ মাকে চাই। সুবহানাল্লাহ। আর কারে চাও? আমার অস্তিত্ব। তুমি যাদের জন্য দরখাস্ত করছো, এদের ভিতরে অনেকেই তো আগেই জান্নাতে চলে গেছে, কিন্তু এদের ভিতরে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম 10 জন লোককে তুমি বাছাই করো, তোমার দরখাস্তে আমি তাদেরকে তোমার সাথে জান্নাতে ভরাইয়া দিব। তাহলে বলেন, হাফিজিয়া মাদ্রাসা বন্ধ হবে না চালু হবে? এই যে সেই দিন মহিলারা ফুটবল খেলে জিতে আসলো নেপালে, কথা কোন? মহিলা মানুষের ফুটবল খেলা জায়েজ? আপনারা ফতোয়া দেন জায়েজ? হাফ প্যান্ট পরা, হাঁটু বার করা, এইরকম হাফ হাতা পাতলা ফিনফিনা গেঞ্জি আছে না নাই? মহিলা যখন ফুটবল মাঠে দৌড়ায়, তখন তার শরীরের স্পর্শকাতর অঙ্গগুলি যুবকরা দেখতে পায় কিনা? জোরে কোন, পায় কিনা? এটা ইসলামী শরীয়তে হালাল না হারাম? কে হারাম করেছেন? শুধু একটা কথা বলি, আপনারা নিজেরাই বুঝবেন। আগের দিনে ফুটবলের মাঠে গেছি, যখন বেগি বল মারতো, পুরুষ মানুষেরা খেলতেছে, প্লেয়ারের দিকে কোনো খেয়াল নাই, বলটা কোথায় গেল, দর্শকরা খালি বলের দিকে তাকায়। কিন্তু মহিলা মানুষ ফুটবল খেললে বল যখন মারে, বল কোনটি গেল খেয়াল নাই, খালি প্লেয়ারের দিকে চাইয়া থাকে। আমার কথা বাস্তব না বাস্তব? এ বাবা যুবকরা কথা কোস টাকা, এ কথা বলো। সুতরাং এইটাই যথেষ্ট প্রমাণ, মহিলাদের ফুটবল খেলা কোন পুরুষ মানুষ দেখতে পারে না। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে দেওয়া বিলকুল হারাম, হারাম, হারাম। যেই দেশে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই খেলাগুলো অনুষ্ঠিত হয়, সেই দেশে আল্লাহর রহমত বরকত নাজিল হবে না, হবে না, হবে না। ঠিক না? ঠিক। ট্রাকে তুলে নিয়ে যখন গোটা ঢাকা শহর ঘোরাফেরা করলো, তখন আপনাদের কি হয়েছে তা জানি না, আমি হুজুরের মনটা খুব ছোট হয়েছিল। কথা কয় না? আমি কাঁদছি আল্লাহর কাছে, আল্লাহ এর কাউন্টারে কিছু একটা দেখায় দাও তুমি আল্লাহ। আল্লাহর কি কাম, একদিন পরেই সৌদি আরবে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল কেরাত কম্পিটিশন। আল্লাহু আকবার। 111টা দেশকে ফেল করায়া, 111টা দেশকে ফেল করায়া আমার ছোট্ট হাফেজ সালেহ আহমেদ তাকরিম বিশ্ব বিজয়ী বেশে বাংলার জমিনে যখন ফিরে আসলো, এয়ারপোর্টে গভীর রাত্রিতে হাজার হাজার আলেমরা তাকে সংবর্ধনা দিয়েছে।
ট্রাকে নিয়া এবং খোলা জিপে নিয়া শত শত মোটর সাইকেল কার গাড়ি নিয়া গোটা ঢাকা শহর ঘোরানো হয়েছে, গোটা বাংলাদেশের সব জায়গায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের কলিজা ভরে গেছে, আল্লাহ ওই জাহালতের উপরে ইসলাম বিজয়ী হয়ে গেছে। জনগণ সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, কয়েকদিন আগে আবার কুয়েত থেকে আসছে আমার সম্মানিত আবু রাহাব, সুবহানাল্লাহ, সেও বিশ্ববিজয়ী হয়েছে। এতে আমাদের বাংলাদেশের মান সম্মান বাড়ে না কমে? সরকারের কাছে দাবি জানাইছিলাম, সরকার মঞ্জুর করে ধর্ম মন্ত্রণের মাধ্যমে আল্লাহর রহমতে তাদেরকে আবার সংবর্ধনার ব্যবস্থাও করেছে। আমরা বলবো শুধু ক্রিকেটার নয়, ফুটবলার নয়, কোরআনের কর্মীদেরকেও সম্মান দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মেহেরবানি করে পূর্ব কমরনয় হাফিজিয়া মাদ্রাসার মাহফিলকে কবুল করে নেন। বাদাওলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের দরদের মা বাপ যাদের কবরে গেছেন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দেন। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যাদের বাপ হারিয়ে গেছেন, যাদের মা বিদায় হয়ে গেছেন, তারাই বুঝেন দুনিয়ার কত বড় নিয়ামত হাতছাড়া হয়ে গেছে। দুনিয়াতে কত মানুষ দেখি রে, দরদি মায়ের মতো কাউকে তো দেখি না। দুনিয়াতে কত মানুষ দেখি রে, দরদি বাপের মতো কাউকে তো দেখি না। আল্লাহ, আমাদের বাপ মা যাদের অসুস্থ আছেন, মেহেরবানি করে শেফা আজলা কামিলা হায়াতে তৈয়বা দান করেন। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, সকলের আরোয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। বিবি বাল বাচ্চা যাদের হারিয়ে গেছেন, কবরে সওয়াব পৌঁছায় দেন। এই এলাকার বিভিন্ন পুকুর পাড়ে, বাজারে, গোরস্থানে যারা শুয়ে আছেন, মেহেরবানি করে এই মাহফিলটা তাদের নাজাতের ওসিলা বানায় নেন। রব্বুল আলামিন, আজকে আমরা বারবার দরুদ এবং সালাম পড়েছি। এর হাদিয়া বিশ্ব নবী, আমাদের কিয়ামতের সুপারিশকারী নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম জারি রেখে দেন। আল্লাহ, মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য সিদ্ধান্ত হয়েছে, মেহেরবানি করে আপনার রহমত বরকত দিয়ে মালামাল করে দেন। রব্বুল আলামিন, এখন যারা দায়িত্বশীল আছেন, আমার ভাই অত্যন্ত প্রিয় মুহিব্বিন মানুষ, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, আল্লাহ জনাব হিল্লুল সাহেব, আল্লাহ তিনি গতবার আমাকে নিয়ে আসতে চেয়েছিলেন, সম্ভব হয় না, এবার আবার এসেছি। আল্লাহ, যে খেদমত দিয়ে গেলাম, ওনাকে সহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ, তার হালাল রুজির ব্যবস্থা করে দেন। তার যে ভাইটি আহমদুর রহিম সাহেব আজকের সভাপতি, তাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা কল্লোল ভাইকে মেহেরবানি করে কবুল করে নেন। আর একজন আল্লাহ, যিনি মাদ্রাসার সেক্রেটারি, তার চাচা, মেহেরবানি করে তার উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ, আহমদুর রহিম সাহেবকে কবুল করে নেন, তার চাচা। রব্বুল আলামিন, আরো যারা আছেন এলাকার সুধী মহল, মেম্বার সাহেব সহ যারা এই মাদ্রাসার জন্য দিল খোলা দান করে থাকেন, আল্লাহ সকলের দানকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। একজন ভাই শাহিন মিয়া, তার ভাই ভাবি সাহেব অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দয়া করে তাকে শিফায়ে আজলা কামিলা হায়াতে তৈয়বা দান করেন। রব্বুল আলামিন, মতিয়ার রহমান সাহেব, তার এক স্বজনের জন্য যিনি অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ দয়া করে তাকে সুস্থতা দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। আমরা নিজেরাও যারা অসুস্থ, আল্লাহ, আজ থেকে প্রায় 4.5 মাস পূর্বে আমি গুনাহগার, রোড অ্যাক্সিডেন্ট করে আমার হাতটা ভেঙে গেছে মাহবুব। অপারেশন হয়েছে, এখনো স্বাভাবিক হতে পারি নাই মাহবুব। মেহেরবানি করে আমি সহ যারা অসুস্থ সবার উপর রহমত নাজিল করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণি
চড়ুই পাখি তুল্য, জান্নাতি তোলা তোতা পাখি তুল্য ঝুলে ঝুলে কোরআন পড়ে, গভীর রাত্রি উঠে কোরআন পড়ে। আনা আল্লাইল আনা আন্নাহার, রাতের কিছু অংশ দিনের কিছু অংশে সব সময় শুধু তেলাওয়াত করে। আল্লাহ তাদের তেলাওয়াতে এলাকা মুখরিত হয়, শয়তান দূর হয়ে যায়, রহমতের ফেরেশতা নাজিল হয়। আল্লাহ সোনামণিদেরকে যোগ্য হাফেজ হিসেবে কবুল করে নেন, ওদের পিতামাতার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, ওদেরকে সুস্থ সুন্দর জীবন দান করেন। আল্লাহ ওরা যেন খাবার পানিতে থাকার ব্যবস্থায় যেন কোনো কষ্ট না পায় সে ব্যবস্থা করে দেন। বিশ্বের সকল কোরআনপন্থী মানুষগুলোর উপর রহমত নাজিল করেন। আল্লাহ কোরআন প্রতিষ্ঠিত হয়েছে এই দৃশ্য চর্মচক্ষে দেখার তৌফিক আমাদেরকে দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আজকে যিনি যত দান করেছেন সকলের দানগুলি কবুল করেন, নগদে বাকিতে যা হয়েছে মঞ্জুর করে নেন। মা বোনেরা পর্দায় বসে আছেন, তাদের উপর রহমত নাজিল করেন। এক একজনকে হযরত মা খাদিজার উত্তরসূরি বানায় দেন, খাতুনে জান্নাতের উত্তরসূরি বানায় দেন। আল্লাহ সকলকে স্বামী ভক্তা বানায় দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের উপর খাস রহমত বরকত নাজিল করেন। কন্যা দায়গ্রস্ত পিতামাতাকে তৌফিক দেন, তাদের কন্যাকে সৎ পাত্রে দান করার তৌফিক দান করেন। আগামী 6 তারিখ থেকে এইচএসসি আলিম সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। আল্লাহ আমাদের পরীক্ষার্থিনী ছোট ছোট ছেলে মেয়েদেরকে কবুল করে নেন। আল্লাহ তাদেরকে পরীক্ষায় ভালো করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা وفوز أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।